আবার চলে আসলাম আর একটা ব্লগের ভিডিও নিয়ে। আমরা এখন যাচ্ছি নৈহাটি বড় মা ঠাকুর দেখতে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কোথাও যেও না। চলে এসেছি নৈহাটিতে, এখন তেল ভরবো গাড়িতে, তেল ভরে তারপরে যাব ঠাকুর দেখতে। যদি বলি সে সবই তোমারই, চোখে ভেসে যাওয়া যদি বলি সে সব। পেট্রোল পাম্প থেকে তেল ভরে আমরা চলে যাচ্ছি এখন বড় মায়ের কাছে। আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ওই 1:30-2 রাত, তাও দেখো কত ভিড় রাস্তায়। এখন আমরা চলে এসেছি নৈহাটি রেল স্টেশনে, গাড়ি পার্কিং করব, পার্কিং করে তারপরে যাব স্টেশন থেকে হেঁটে হেঁটে বড় মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে যাব। এখন আমরা প্ল্যাটফর্ম থেকে হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের ভিতর থেকে। বড় মায়ের কাছে যাওয়ার জন্য একবারে একদম সামনে থেকে যাওয়া যাবে না, তাই জন্য ঘুরে ঘুরে যেতে হবে। যাওয়ার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে, তাই আমরা ঘুরে 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 যাচ্ছি। এখানে প্রথম প্যান্ডেলে আমরা চলে এসেছি। এখানে প্যান্ডেলের থিম বানিয়েছিল ভূতের প্যান্ডেল, আর রাতের বেলা যে বাদর থাকে সেই বাদরও দিয়েছিল। এখানে ভূতের যে পুতুলগুলো হয় ওই পুতুলগুলো সব খোপে খোপে দিয়েছিল, কঙ্কাল। এখানে আবার মাকড়সার জাল বানিয়েছিল, মাকড়সা রেখেছিল, বেশ ভালো লাগছিল প্যান্ডেলটা। এটা একটা মন্দির, কালী ঠাকুরের মন্দির। কালী ঠাকুরের মন্দিরে প্যান্ডেলটা বানিয়েছিল, বেশ ভালো লাগছিল, ঠাকুরটাও সুন্দর। এখন আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেল দেখতে।
আমরা পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি। এখানে প্যান্ডেলের থিম বানিয়েছিল নারী। নারীরা যেমন ঘরে গৃহকর্ত্রী, তেমনি পড়াশোনা করে নিজের পায়ে স্বাবলম্বী হয়ে বাইরে নিজেকে রক্ষা করার জন্য হাতে অস্ত্রও তুলতে পারে, তারই একটা ফুটিয়ে তুলেছে নারীদের নিয়ে। বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এখন আমরা প্যান্ডেল দেখতে দেখতে চলে যাচ্ছি বড় মায়ের কাছে। এখন আমরা পরবর্তী প্যান্ডেল দেখতে যাচ্ছি। আমরা চলে এসেছি আরেকটি প্যান্ডেলে। এখানে প্যান্ডেলের থিম বানিয়েছিল খেয়াঘাটের মাঝি। এখানে খুব সুন্দর প্যান্ডেলটা বানিয়েছিল। এখানে ঠাকুরটা কিন্তু রয়েছে নৌকার উপরে, বেশ সুন্দর লাগছিল প্যান্ডেল। আমরা চলে আসলাম আবার একটা প্যান্ডেলে। আমরা চলে এসেছি নৈহাটি বড় মায়ের কাছে ফেরিঘাটে। ফেরিঘাট থেকে এখন ঠাকুর দেখতে দেখতে বড় মায়ের কাছে যাব। সেই প্রতিক্ষণের অবসান ঘটলো। আমরা চলে এসেছি বড় মায়ের কাছে। বড় মায়ের মুখ দেখলে মনে হয় মনের একটা শান্তি পেয়ে যায়, যেন বড় মা আমার কথা শুনছে। আমি যা কথা বলছি যেন আমার বড় মা প্রত্যেকটা কথা মন থেকে শুনছে। এত সুন্দর লাগছিল বড় মায়ের মুখটা দেখতে। বড় মায়ের মুখ দেখলে মনে হয় মন শান্তি একদম ভরে যায়। এখন আমরা বড় মা
কে দেখে এখন আমরা পরবর্তী ঠাকুর দেখতে চলে এসেছি। এখন দেখছি ছোট মা দেখে এখন আমরা আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি। মা কালীর মুখ দেখলে মনে হয় একেবারে মন শান্তি, প্রাণ জুড়ে যায়। এখানেই আমার ব্লগটা শেষ করলাম। যদি পরবর্তী ভিডিও দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত, তাই জন্য আমার ব্লগটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা, বাই বাই।